এভরিওয়ান, আজ আমার একটা ইনভিটেশন ছিল, তো আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছিলাম। তো তোমরা দেখতে থাকো কেমন লাগলো আমার এই মেকআপ লুকটা। তো প্রথমে আমি কিউটি বিউটির একটা মিস্ট ইউজ করেছিলাম, তারপরে কালার ব্রারের প্রাইমার ইউজ করেছি, দেন এটা ছিল নাইকার একটা স্ট্রোব ক্রিম, খুবই ভালো। দেখছো স্ট্রোব ক্রিমটা ইউজ করার পরে মুখটা কি সুন্দর গ্লোয়িং হয়ে গেছে। তারপরে আমি ইউজ করেছিলাম একটা প্যাকের ফাউন্ডেশন, যেটা শেড নাম্বার আমার মনে পড়ছে না, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তারপরে আমি ইউজ করেছিলাম এটা একটা কনসিলার প্যালেট, আই থিঙ্ক এটা ফরএভার 52 ছিল। এটা খুবই ভালো কনসিলার প্যালেট, এর মধ্যে সবই আছে, প্রত্যেকটা শেড আছে স্কিনের জন্য। প্রাইসটা একটু বেশি, বাট খুবই ভালো, খুবই খুবই ভালো, তোমরা ট্রাই করতে পারো। তো ভালো করে কনসিলারটা লাগিয়ে এবং একেবারে আমি কন্ট্রোলটা করে নিয়েছিলাম। তো কনসিল করে নিয়ে ভালো করে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, এবং ব্লেন্ডিংয়ের পরে তারপর আমি ইউজ করেছিলাম প্যাকের একটা ব্লাশ। এটা ছিল একটা ক্রিম ব্লাশ, যেটা ছিল খুবই ভালো। এটা অবশ্যই ভালো করে ব্লেন্ড করতে হবে তোমাদেরকে। তো ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি ইউজ করেছিলাম একটা ডার্মার, আই থিঙ্ক লুজ পাউডার, ডার্মা কালারের লুজ পাউডার, এটা খুবই ভালো। সরি। তো তারপরে আমি ইউজ করেছিলাম একটা ম্যাজিকের আইব্রো পমেড। তো আইব্রো পমেড দিয়ে আমি ভালো করে আইব্রোটাকে ড্র করে নিয়েছিলাম, বাই দ্য ওয়ে আমি যে ব্রাশটা ইউজ করছি এটা একটা নাইকার ব্রাশ ছিল। তো যাই হোক, ড্র করে নেওয়ার পর আমি স্পুলি দিয়ে আইব্রোটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। দেন আমি একটা কনসিলার ইউজ করে আইব্রোটাকে ভালো করে ডিফাইন করে নিয়েছিলাম, যাতে আইব্রোটা ভালো করে ক্লিন অ্যান্ড কাট বোঝা যায়। তো আইব্রোটাকে কনসিলার দিয়ে ভালো করে ক্লিন করে নিয়ে দেন আমি অবভিয়াসলি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো ব্লেন্ডিংয়ের পরে আমি একটু লুজ পাউডার দিয়ে ওটাকে সেট করে নিয়ে দেন আমি ইউজ করেছিলাম আইশ্যাডো। তো এটা ছিল একটা সুইস বিউটির আইশ্যাডো। তো দেখতে পাচ্ছ তোমরা, এটা ইউজ করার সময় আমার হাত থেকে এটা ভেঙে গেছিলো, অ্যাকচুয়ালি তার আগেই মনে হয় ভেঙে গিয়েছিল। যাই হোক, তো আমি একটা পিঙ্ক কালারের আই লুক ট্রাই করেছিলাম, যেটা একটা সিম্পল শিমার শ্যাডো লাগিয়েছিলাম এবং পিঙ্ক দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিয়েছিলাম। তো তারপরে আমি ইউজ করেছিলাম চোখের নিচে একটু ওই সেম কালারের শ্যাডো দিয়ে একটু ডিফাইন করে নিয়েছিলাম আইটাকে। তারপরে আমি একটু ব্ল্যাক দিয়ে ডিফাইন করেছিলাম, আই থিঙ্ক এটা ব্রাউন ছিল, ব্রাউন দিয়ে ভালো করে ডিফাইন করেছিলাম। তো আমি কাজল খুব একটা বেশি ইউজ করি না, বিকজ কাজল আমার খুব একটা বেশি ইউজ করতে ভালো লাগে না। দেন আমি মাস্কারা ইউজ করেছিলাম, এটা ছিল আই থিঙ্ক মেবেলিনের স্কাই হাই মাস্কারা। এটা জাস্ট অসাধারণ একটা মাস্কারা। তারপরে আমি ইউজ করেছিলাম একটা লাইনার, এটা ছিল কালার ব্রারের লাইনার, এটাও খুব সুন্দর লাইনার ছিল। তো ভালো করে আমি লাইনারটা ড্র করে নিয়েছিলাম, তো তোমরা দেখতে পাচ্ছ কেমন হচ্ছে লাইনারটা। তো তারপরে এইভাবে আমার লুকটা হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ লুকটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জাস্ট আরেকবার একটু লাইট ব্লাশ ইউজ করব অ্যান্ড হাইলাইটার, দ্য মেইন পার্ট হাইলাইটার ইউজ করার পরে আমি একটা ফিক্সার দিয়ে ভালো করে সেট করে দিয়েছিলাম। আই থিঙ্ক ফিক্সারটা ছিল কালার আই ডোন্ট রিমেম্বার ফিক্সারটার নাম, আমার ঠিক মনে পড়ছিল। তো তারপরে আমি লিপস্টিক ইউজ করেছিলাম। তো লিপস্টিকটাও কিন্তু আমি একটা কোনো লিপস্টিক ইউজ করিনি, আই থিঙ্ক দুটো লিপস্টিক ইউজ করে এই কালারটা আমি বানিয়েছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ লুকটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেন ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি আমি, দেন একটা ইয়ারিংটাও পরে নিয়েছি। অ্যান্ড তো দেখতেই পাচ্ছ যে আমি পুরো রেডি হয়ে গেছি, একটা
টিপ একটা বাকি আছে, তো আমার কাছে টিপ ছিল না, আমি লাইনার দিয়ে একটা টিপ পরে নিয়েছিলাম। তো তোমরা জানিও তোমাদের এই লুকটা কেমন লাগলো। And please subscribe to my channel and hit the like button. Thank you so much. Bye.